তোমাদের তো বিকেলে আসার কথা ছিল, সকাল সকাল চলে আসলে যে। আর বলো না রাসেল, রাত্রে অথই তোমাকে নিয়ে খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছে। তোর হাতে যে নাগমণিটা আছে ওটা ওর গলার মাদুলির সাথে লাগিয়ে দে, তাহলেই দেখতে পাবি। আচ্ছা ঠিক আছে বাবা। দরবেশ বাবা, দরবেশ বাবা! অথই, কি ব্যাপার, কি হয়েছে? আম্মু, আম্মু, সাপ, কত বড় একটা সাপ! সাপ? কোথায় সাপ? কোথায়? কোনো সাপ নেই তো। আপু কই, কোথাও তো সাপ নেই। তুমি হয়তো দুঃস্বপ্ন দেখেছো। হ্যাঁ অথই, আমারও তাই মনে হচ্ছে। তুমি কোনো দুঃস্বপ্ন দেখছো মা? হ্যাঁ, আমি তো স্বপ্ন দেখেছি। আম্মু তুমি জানো, আমি স্বপ্নে দেখলাম একদম রাসেলের মতো কে একজন হঠাৎ করে সাপ হয়ে গেল, বিরাট বড় সাপ, আর সেই সাপ আমাকে চুমু দিতে আসছিল। আম্মু, রাসেলের আবার কোনো কিছু হলো না তো? না না, এটা তো স্বপ্ন। স্বপ্ন কখনো সত্যি হয় না, ঠিক আছে? তারপরেও তুমি ঘুমায়ে যাও। আমি কালকে সকালবেলা দরবেশ বাবার কাছে যাব, গিয়ে তার কাছ থেকে একটা তাবিজ কবজ যাই হোক নিয়ে এসে দিব। মা, তুমি এখন ঘুমাও। হ্যাঁ আম্মু, কালকে তো রাসেলের জন্মদিন, আমাদের তো সন্ধ্যায় ওদের বাড়িতে যাওয়ার কথা ছিল। আমরা বরং কাল সকালেই যাব। আচ্ছা ঠিক আছে, কালকে সকালেই যাব। আমি আগে ঘুম থেকে উঠে দরবেশ বাবার সাথে দেখা করে আসবো, তারপরে তোমাদেরকে নিয়ে ওই বাড়িতে যাব। এখন চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা, তা তুমি ঘুমায় পড়ো। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ জন্মদিন। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ আপনাদেরকে। হ্যাপি বার্থডে রাসেল। থ্যাংক ইউ। কিন্তু তোমাদের তো বিকেলে আসার কথা ছিল, সকাল সকাল চলে আসলে যে। আর বলো না রাসেল, রাত্রে অথই তোমাকে নিয়ে খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছে। আর এই স্বপ্ন দেখার জন্যই সকাল সকাল তোমাকে দেখতে চলে আসলাম। ভয়ঙ্কর স্বপ্ন মানে? আরে বাদ দাও তো এসব কথা। না না, বাদ দেবে কেন? ভাইয়াকে তো এই কথা বলা উচিত। তা না তুমি বলো। আসলে হয়েছে কি, কালকে রাতে অনেক বড় একটা সাপ তোমার রূপ ধারণ করে আপুকে সবল মেরেছে, তাই আপু না অনেক কান্না করেছে। আচ্ছা যাই হোক, স্বপ্নের কথা বাদ দাও। শোনো অথই, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই।
কারণ স্বপ্ন তো স্বপ্নই। হ্যাঁ, একদম ঠিক বলেছো। তবুও মনের ভিতরে একটা ভয় কাজ করছিল। যাই হোক, সবকিছু তো ঠিক আছে, এটাই অনেক। আম্মু, রাসেলের গিফটটা দিয়ে দাও। ঠিক আছে, গিফটটা বের করো। থ্যাংক ইউ। আরো একটা গিফট আছে, দাও। আরেকটা? নাও, হাত পাতো। পছন্দ হয়েছে? কিন্তু এটা তো নাগমণি, এটা আপনারা কোথায় পেলেন? এটা কোথায় পেয়েছি সেটা তোমার না জানলেও চলবে। না, এটা আমার জানতেই হবে, কারণ এটা তো কোনো সাধারণ জিনিস না। সাধারণ মানুষের কাছে এটা থাকার কথা না। আমি শুনেছি নাগমণি থাকে হচ্ছে নাগরাজের কাছে। আমাকে বলতেই হবে আপনার। তাছাড়া এই মাদুলিটাও সাধারণ না। আমার কাছে সবকিছু কেমন জানি রহস্য মনে হচ্ছে। তুমি তো অন্তত আমাকে বলবে, তাই না? রাসেল, তুমি এত করে যেহেতু জানতে চাচ্ছ, আমি তোমাকে বিষয়টা বলছি। আসলে কালকে রাতে যখন আমি এরকম দুঃস্বপ্ন দেখলাম, তখন মা আমার রুমে গিয়েছিল। গিয়ে তারপরে সবকিছু আমাকে খুলে বললো। আর তাছাড়া আমরা যখনই কোনো বিপদে পড়ি, মা একটা দরবেশ বাবার কাছে যায়। সে আমার মাকে সাহায্য করে। আর আজকে ভোরবেলায় মা সে দরবেশ বাবার কাছে গিয়েছিল। না না, এটা আমি বিশ্বাস করি না। উনি যদি সত্যি এই নাগমণি দিয়ে থাকে, উনি সাধারণ কোনো দরবেশ না। অথই, তুমি কি ওনার কাছে আমাকে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, পারবো। না নিয়ে যাওয়ার কি আছে, তাই না আম্মু? হ্যাঁ, তুই এক কাজ কর মা, তাহলে রাসেলকে নিয়ে তুই যা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। চলো। তানহা, আমি তো একটা জিনিস বুঝলাম না, একটা সাধারণ বিষয় নিয়ে রাসেল এরকম কেন রিয়াক্ট করলো, এবং ওকে নিয়ে সে সাধু বাবার কাছে যাওয়ার কি হলো? আম্মু, এটা কোনো সাধারণ বিষয় না। আমিও সিনেমায় দেখেছি নাগমণি শুধুমাত্র নাগরাজের কাছেই থাকে। আর ও সাধু বাবা কোথায় পাবে নাগমণি বলো? এর মধ্যে অবশ্যই কোনো যুক্তি আছে। আর রাসেল যেটা করেছে ঠিকই করেছে। আসলে আমার মাথায় না ঢোকে না, তোরা যে এই যুগের ছেলে মেয়ে কি সমস্ত উদ্ভট চিন্তা ভাবনা করিস। চল ঘরে চল। কি ব্যাপার অথই? আর কত দূর? এই তো, আর কিছু দূর গেলেই আমরা চলে আসবো। চলো না যাই, এত বোরিং ফিল করছো কেন? চলো। বাবা, আমি জানি তোরা আমার কাছে কিসের জন্য এসেছিস। তোর স্বামীর জন্মদিন উপলক্ষে আমি যে উপহারটা দিয়েছি সে ওটা বিশ্বাস করতেছে না, তাই না? তাহলে তুই একটা কাজ কর, তোর হাতে যে নাগমণিটা আছে ওটা ওর গলার মাদুলির সাথে লাগিয়ে দে, তাহলেই দেখতে পাবি। হ্যাঁ বাবা, আপনি একদম ঠিক বলেছেন। ও কোনো মতেই বিশ্বাস করতে পারছে না, আর সেজন্যই আপনার কাছে আমার আসতে হলো। কি ব্যাপার? দরবেশ বাবা দেখি সবই জানে। তাহলে কি ওনার দেওয়া সবকিছুই সত্য? না না, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, ঠিক আছে বাবা। অথই, অথই, অথই তো দেখি অজ্ঞান হয়ে গেছে। না না, যেভাবে হোক অজ্ঞান ফেরাতে হবে। পানি কোথায় পাই? যেভাবে হোক পানির ব্যবস্থা করতেই হবে, ব্যবস্থা করতেই হবে।
কে তুমি? আমি কালনাগ। আমার কাছে কি চাও? আমাকে এভাবে বেঁধে রেখেছো কেন? আমি তোর কাছে কিছুই চাই না, চাই তোর হবু স্ত্রীকে। তাই তোর রূপ ধারণ করেছি, এখন তোর হবু স্ত্রীর কাছে যাব। না 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 না, তুমি এটা করতে পারো না। তুই এখানে থাক, যা করার আমি করছি। রাসেল, রাসেল, বাবা রাসেল কোথায়? আমি তো আশেপাশে রাসেলকে কোথাও দেখছি না। আর তাছাড়া এই যে নাগমণি, এই নাগমণির আলোর ঝলকানিতে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। বাবা, আমি এটার ভর আর সহ্য করতে পারছি না বাবা। আমি বুঝতে পেরেছি এই নাগমণি হচ্ছে মহাশক্তিশালী, তাই তুই এই নাগমণির ওজন সহ্য করতে পারতিস না। দে, আমার নাগমণি আমাকে বুঝিয়ে দে। ঠিক আছে বাবা, নিয়ে নে। বাবা তো নেই। আর রাসেল, রাসেলকেও তো আশেপাশে কোথাও দেখছি না। ও কোথায় গেল? এখনো কেন আসছে না? একা একা তো আমার ভালো লাগছে না, কি যে করি। কি ব্যাপার, তুমি হঠাৎ করে কোথায় গেছিলে বলো তো? আমি তো তোমাকে খুঁজছিলাম। আরে তুমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলে, আমি তোমার জন্য পানি নিয়ে আসতে গিয়েছিলাম, কিন্তু কোথাও তো পানি পেলাম না। আচ্ছা যাই হোক, আমাদের এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, চলো আমরা বাড়িতে চলে যাই। আচ্ছা ঠিক আছে, এখানে থাকার আর কোনো দরকার নেই। আশেপাশে তো কাউকেই দেখছি না, কে আমাকে এই কালনাগের মন্ত্র থেকে উদ্ধার করবে? না না, কিছু তো একটা করতেই হবে। আমি যদি এখান থেকে মুক্তি না পাই, তাহলে তো কালনাগ আমার পথের কোনো ক্ষতি করে ফেলবে। কি করব কি করব কিছুই বুঝতে পারছি না। দরবেশ বাবা, দরবেশ বাবা, দরবেশ বাবা, দরবেশ বাবা, কোথায় আপনি? আমি ভুল করেছি, আমি আপনাকে অবিশ্বাস করেছি, কিন্তু আমি বিপদে পড়েছি। দেখেন, আপনার দেওয়া এই মাদুলি আমার গলায় এখনো আছে। আপনার এই মাদুলির উছিলে আপনি আমাকে মুক্তি করে দেন। দরবেশ বাবা, দরবেশ বাবা। না, আহ, ও, আহ, 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 আহ। দরবেশ বাবা, তোমার কাছে হাজারো শুকরিয়া। আমার দেরি করা যাবে না। অথই, অথই। অথই, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ আম্মু, সব ঠিক আছে। তোর হাতে নাগমণি কই? নাগমণি তো দরবেশ বাবাকে দিয়ে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা। রাসেল, তোমার গলার মাদুলিটা কই? আমার গলার মাদুলিও দরবেশ বাবাকে দিয়ে দিয়েছি। কই না তো, দরবেশ বাবা তো কোনো মাদুলি নেয়নি। আরে তুমি যখন অজ্ঞান ছিলে তখন নিয়েছে। আচ্ছা চলো না আমরা ফ্রেশ হই। ঠিক আছে, তোমরা গিয়ে ফ্রেশ হও। আচ্ছা চলো। তাহা, একটা জিনিস খেয়াল করেছিস? ওরা সাধু বাবার কাছে যাওয়ার আগে একরকম ছিল, আর এখন ফিরে আসার পরে পুরোটাই চেঞ্জ। হ্যাঁ, আমি রাসেলের দিকে তাকিয়ে দেখলাম কেমন যেন একটা সাপের মতন ওর ফেসের ভিতরে আসলো। তুই খেয়াল করেছিস? হ্যাঁ মা, আমিও খেয়াল করেছি এটা। তারপরে অথর কথাবার্তা কেমন যেন হয়ে গেছে, আর তারপরে ওর গলার সেই মাদুলিটাও নেই। সাধু বাবা তো মাদুলি নিয়ে নেওয়ার কোনো কথা না।
আমার যেন কেমন একটা সন্দেহ লাগছে। আম্মু, সাধু বাবা যদি মাদুরিটা নিয়ে নিবে তাহলে কেন তোমাকে বলেছে? সেটাই তো আমি ভাবছি। না না, আমাকে সাধু বাবার কাছে যেতে হবে। আমি সাধু বাবার কাছে যাব।